এখন আমার যাওয়ার সময়, চিকিৎসা করালেই কি না করালেই বা কি, এমন অসহায় বাক্য উচ্চারণ করলেন মুনিয়া চৌধুরী, যিনি একসময় ছিলেন তৎকালীন বিডিআরের একজন মিলিটারি মুজিবুর হোসেন চৌধুরীর স্ত্রী। সম্মান, সচ্ছলতা আর একটি পরিপূর্ণ পরিবার, এই ছিল তার জীবন। ছিল দুটি সন্তান, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে একে একে দুই সন্তানই মৃত্যুবরণ করেন। জীবনের এই গভীর ক্ষতি সামলাতে না সামলাতেই 4 বছর আগে মারা যান স্বামীও। স্বামীর রেখে যাওয়া অর্থ সম্পদ থাকা সত্ত্বেও আজ বৃদ্ধা মুনিয়ার ঠাঁই হয়েছে ঢাকার একটি বেওয়ারিশ বৃদ্ধাশ্রমে। স্মৃতি হাতড়ে মুনিয়া বলেন, আমার দুনিয়ায় কেউ নেই, অর্থ সম্পত্তি দিয়ে কি হবে। স্বামীর দ্বিতীয় স্ত্রী এখন সব ভোগ করছেন। অভিমানে নিজেই বের হয়ে এসেছি। আপন বলতে কেউ নেই আর। কোথায় যাব, কে নেবে আমাকে? ছেলেপেলা মারা গেছে, ওইগুলা অসুখ হয়েছিল, অসুখ হয়ে ছেলে ভালো হয়েছিল, কিন্তু অসুখে বিয়ে পাশ করছিল, কিন্তু বউ আসছিল, কিন্তু মারা গেছে, একটা পোড়া হয়েছিল ওইরকম। এখন আমার যাওয়ার সময় না, এখন আমার চিকিৎসা করলেই কি না করলেই কি, আমার কোনো কিচ্ছু নাই এখানে বলে কোনো কিছু। আমি আর এক আল্লাহ, বাস শেষ। অর্থ সম্পত্তি আল্লাহ দিলে আমার খুবই আছে, আমি পরের যার লালসা করি না। তো তোমরা সবাই বিষয় সম্পত্তি যা সে তোমরা সব নিবা, নাও, তোমাকে দিয়ে গেলাম, আমি চললাম। আসলে আল্লাহ দিলে খুব ভালো, আমার মতো ফ্যামিলি অন্তত পক্ষে 4টা-5টা চলতে পারতো। মানে আমি একেবারে দেশন থেকে, কারণ আমার কেউ নাই, তাহলে আমার কিচ্ছুরই দরকার নেই। হারাইলেও কান দিয়ে নেই, তালাশ করে নিয়ে মরিলেও কান দিয়ে নেই। এখন ভালো আছেন? এখন আল্লাহ দিলে পারে যে কয়দিন আমি আসছি পাইছি, এ কদিন খুবই ভালো আছি। বাড়ি ছেড়ে বের হয়ে রাস্তায় পড়েছিলেন অসহায় অবস্থায়। সেখান থেকে মানবিক কিছু মানুষের সহায়তায় এনে ওঠানো হয় তাকে এই বৃদ্ধাশ্রমে। এখন তিনি নিজেও ভুগছেন নানা শারীরিক জটিলতায়। এক সময়ের সম্ভ্রান্ত পরিবারের একজন নারী, যার চারপাশে ছিল নিরাপত্তা, ভালোবাসা ও সামাজিক মর্যাদা, আজ তিনি নিঃসঙ্গ নিরুপায় দিন কাটানো এক বৃদ্ধা। তার জীবন কাহিনী আমাদের সমাজের সেই কঠিন বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখায়, যেখানে নারীর নিরাপত্তা ও সম্মান তার স্বামী বা সন্তানদের জীবিত থাকার উপর নির্ভর করে। আজ মুনিয়ার মতো অনেকেই আছেন নিঃসঙ্গ, অবহেলিত, পরিত্যক্ত। তাদের পাশে দাঁড়ানো, তাদের প্রাপ্য সম্মান ও সহানুভূতি ফিরিয়ে দেওয়া আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব।